আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলোচনা শোনার কি আগ্রহ আছে? সবার? রাত একটু বেশি হয়েছে না? অসুবিধা নাই তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো লং টাইম বসেছিলেন, এবার একটু দাঁড়াতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, তো আমি একটু আপনাদের সাথে পরিচিত হই। আমাকে এর আগে দেখেছেন কে কে? একটু দেখে তো, পরিচিত, আলোচনা শুনেছেন? আজ ইউটিউবে না? আচ্ছা, তার মানে ইউটিউব শ্রোতা পাওয়া গেছে। আর বেশিরভাগ আমার পরিচিত, আলহামদুলিল্লাহ। এখন সবাই একটু দাঁড়িয়ে যান, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা কি বলবেন? রেডি, স্ট্যান্ড আপ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসলে এভাবে উপর দিকে মেরে না, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জোরে বলেন আমিন। আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شبيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما قولا كريما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله
درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ألا تعلم বরিশাল কেপিবাড়ি দারুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী বিরাট ওয়াজ মাহফিলের ময়দান থেকে তোমার হাজার হাজার তাওহীদি জনতাকে সাথে নিয়ে গভীর রাত্রিতে কাঙ্গাল ভিখারির বেশে তোমার শাহী দরবারে দোকানে হাত পেতে দিয়েছি মাওলা গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তুমি তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও হে আল্লাহ তাআলা তোমার সামনে যখন দোকান হাত পেতে রাখি দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায় আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী প্রসব বেদনা সহ্যকারিনী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন রে আল্লাহ মেহেরবানি করে ওই মায়ের কবরের সমস্ত আযাব গুলোকে মাফ করে দিয়া ওই মায়ের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও বাপজান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও ওই বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই দিল থেকে হৃদয় থেকে একযোগে সবাই পিতামাতার জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটি বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা অনেকগুলো প্রতিবন্ধকতা অনেকগুলো হিজিটেশনকে সাথে নিয়ে আল্লাহ তাআলা তোমার কোরআন থেকে আলোচনা করার জন্য মনস্থির করেছি স্বল্প সময়ের মাঝে এত কাঙ্ক্ষিত মানের কিছু কথা আমার কণ্ঠ থেকে তুমি বের করে দাও যেই কথাগুলো এই মুহূর্তে জাতির জন্য বড় উপযোগী হয়ে যায় রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা শহর টাঙ্গাইল জেলার ভরপুর থানার অন্তর্গত বরিশাল কেপিবাড়ি দারুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী বিরাটি ওয়াজ মাহফিলের অনারেবল প্রেসিডেন্ট শ্রদ্ধেয় জনাব সভাপতি আমার অত্যন্ত কাছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আপনাদের সবার সুপরিচিত আলোচক প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হাফিজ মাওলানা মুফতি শহীদুল ইসলাম
ভুয়াপুরি সাহেব আমার ডান পাশে অবস্থান করছেন, অভিষ্ট আছেন। আমরা দিল খুলে দোয়া করি আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ যেন কোরআনের খেদমতে কবুল করেন, বলি আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি, জোর কণ্ঠে বলছি আল্লাহুম্মা আমিন। আমার সাথে প্রায় তা তো হবে প্রায় 5 বছর আগে থেকে প্রায় হবে যোগাযোগ। আলহামদুলিল্লাহ কোন এক মাহফিলেই পরিচয় ঘটে, সেখান থেকেই আন্তরিকতার সাথে হৃদয়ের একটা টান হয়ে যায় আমার প্রিয় ভাইয়ের সাথে। ভাই আমাকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন, আমিও দিল থেকে ভালোবাসি কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য। তো প্রিয় ভাইয়ের জন্য দোয়া, আল্লাহ সার্বিক কল্যাণ দান করে, বলছি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ জনাব প্রধান অতিথি জনাব ছোট মরি সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য টাঙ্গাইল 2। প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাসুদুল হক মাসুদ সাহেব, জনাব মোহাম্মদ ফাহামি ইসলাম ফাহিম সাহেব সহ আরো যারা আছেন, সবার জন্য দোয়া করছি। সবার নাম যদি বলতে যাই তাহলে সময় লেগে যাবে, কেউ মাইন্ড করবেন না, আবার কেউ মন খারাপ করেন না। আল্লাহ প্রত্যেককে কবুল করুন, বলে আমিন। এক ঘটনা ঘটেছিল, কথায় কথা বলে, রংপুরে মাহফিলে কোন এক বিশেষ ব্যক্তির নামটা বাদ পড়েছে। এখন বিদায় দেওয়ার সময় বলতেছে 2000 টাকা কম দেয়। বল কি সমস্যা? আমি যে 2000 দান করছি ওটা বাদ দিয়ে দিয়েছি, কারণ আমার নাম হুজুর কয় নাই। এরকম কিছু বিষয় যদি আসে না, নাই অবশ্যই সেটা টাঙ্গাইলে নাই, অন্য কোথাও থাকতে পারে। এখন আমি যদি এক এক করে সবার নাম নিয়ে বলতে শুরু করি তাহলে আলোচনা করবো কখন, ঠিক না? তাহলে এটা না, আমরা দান করবো কার উদ্দেশ্যে? আল্লাহর জন্য। মানা হাদ্দালিল্লাহ ওয়া আবগাদিল্লাহ ওয়া আ'তালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকবালা ঈমান। তো আমাদের ঈমান পরিপূর্ণ করতে হলে আমরা ভালোবাসবো কাউকে কার জন্য? কাউকে ঘৃণাও যদি করি কার জন্য? কোথাও দান করবো কার জন্য? দান করবো না সেটাও কার জন্য? তবে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বোঝার তৌফিক আল্লাহ দান করুন, বলে আমিন। আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ ছিলেন যিনি কোরআন এবং হাদিস থেকে সমুদ্র কণ্ঠে অসুস্থ অবস্থা থাকার পরেও অত্যন্ত প্রাণবন্ত সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন, লং টাইম কালেকশন করেছেন আমার অত্যন্ত প্রিয় কাছের দিনী ভাই হযরত মাওলানা আব্দুল মান্নান নাটুরি সাহেব। আমার প্রিয় ভাইকে আল্লাহ দিনের জন্য তার কণ্ঠকে কোরআনের খেদমতে কবুল করেন, বলে আমিন। দূর দারাজ থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকি মুরব্বিরা একরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা একরাম, হাফেজে কোরআন, দিনের একান্ত বরিষ্ঠ খাদের মধ্যে মুজাহিদ সিফাহ সালাহ, বাতিলের আতঙ্ক যুবক ভাইয়েরা, কচি কাঁচা পর্দার আড়ালে থাকা অবলা সরলা পর্দার শিরা শ্রদ্ধেয়া মা বোনেরা, সবার প্রতি আমার পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা সহ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চেষ্টা নিচ্ছি আপনারা কেমন আছেন? সবাই মনের অবস্থা ভালো তো? কোনো অসুবিধা নাই তো? নেই? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি মানসিক ভাবে একটু কষ্টে আছি, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ আজকে হঠাৎ করে আমার ছোট্ট সন্তানের কলিজের টুকরা সন্তান 11 মাস বয়স অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটা গরম পানি শরীরে পড়ে ঢেলে পড়েছে, একদম ঝলসে গেছে। ওই অবস্থায় ট্রিটমেন্ট দিয়ে কোনো রকমে বাসায় রেখে এসেছি। তো দোয়া করে আমার সন্তানের জন্য আল্লাহ যেন দ্রুত সুস্থতার ভিতরে রেখে দেন, আল্লাহ যেন সুস্থ করে দেন, বলে আমিন। তো জোরে আল্লাহুম্মা আমিন। সবার উপস্থিতি, লং টাইম ইন্ট্রোডাকশন ভূমিকা দেওয়ার সময় আমার হবে না, লিমিটেড টাইমের মাঝে আমি এটি জানবো, কারণ অলরেডি অনেক টাইম আমরা কিল করেছি। আমি উঠেছি 11টা বেজে গেছে যখন, ঠিক সেই সময় অনেক মাহফিল সেই সময় বন্ধ হয়ে যায় এবং কিছু রেস্ট্রিকশন আছে, কিছু প্রতিবন্ধকতা আছে যে 12টার মাঝেই শেষ করতে হবে, এটা বলাই আছে আগে থেকে। এরপরেও আমরা যতদূর মানে আছে না, মোটর সাইকেল ব্রেক ধরলে অথবা সাইকেল ব্রেক ধরলে শেষটাই কিছু দূর যায়, কথা কয় তাই না? কিছু দূর যায় তো। আচ্ছা, আমরা চেষ্টা করবো শেষটা যতদূর নেওয়া যায় আর কি। তো আমরা চেষ্টা করি 12টার মধ্যে যেন হয়। এখন দেখা যাক যতদূর যাওয়া যায়। তা আসলে কমফোর্টেবল টাইম, সুইটেবল টাইম তো আমি পাই নাই। এখন কি বলবো, কোনো কথা রসকস সিঙ্গারা বুলবুলি মস্তক বলার সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনায় যেতে হবে এবং গুরুত্বপূর্ণ কিছু কথা হবে।
আমি বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। আমরা সবাই শুনবো। রাজি তো ইনশাআল্লাহ? দোয়া করে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়ার আগে কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? দোয়ার আগে যাবে কে কে? মুখের হাত দেখা দেন। আলহামদুলিল্লাহ, যে একজন জোশের ঠেলে উঠেছে, কিন্তু হুশ ছিল না, ঠিক না? আমাদের জোশ এবং হুশ নিয়ে আমরা শুনবো কথা এবং বলবো, বলে ইনশাআল্লাহ। আসুন সম্মানিত উপস্থিতি, আমরা যে কিতাব নিয়ে আলোচনা শোনার জন্য বসেছি, এই কিতাবের মর্যাদা আছে না নাই? অনেকে এই কিতাবকে সহ্য করতে পারে না, আছে না নাই? অনেককে তো কোরআন তো দূরে, অনেক বড় একটা বিষয়, অনেক মানে বড় একটা ব্যাপার। অনেকে ছোট্ট একটা নাম ইসলাম, 4 অক্ষরে, বাংলায় ইসলাম কয়টা অক্ষর থাকে? এই 4টা অক্ষর সহ্য করতে পারে না, আছে না নাই? এরকম লোক আছে। ইসলাম শব্দ থাকুক এটা মানতে পারে না, আবার মাথায় টুপি দিয়া এরকম একটা ইমাম সাহেবের খুতবার জায়গায় বসে আবার খুতবার টেবিলে ওয়াজও করে, খুতবার মঞ্চে ওয়াজও করে, আছে না নাই? খুতবার মেম্বারে বসে ওয়াজ করে, আছে না নাই? লজ্জা হওয়া উচিত। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে সিচুয়েশনের ভিতরে আছি, এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে যে কথা বলবেন সেটাও বলার সুযোগ নাই। আজকে এমন একটা সিচুয়েশনে আছি, আল্লাহ আমাদেরকে সেই কথাগুলো শোনার তৌফিক দান করুন, যেই কথাগুলো আমাদের জন্য ফায়দাও হবে বলি আমিন। আমার ভাইয়েরা, কখনোই কোনোদিন ইসলামকে এই পৃথিবী থেকে মূলোৎপাটন করা যাবে? কখনো সম্ভব? আকাশে যতদিন সূর্য সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, পশ্চিম দিগন্তে অস্তমিত হবে, যতদিন পৃথিবী টিকে থাকবে, কোরআন থাকবে, ইসলাম থাকবে, ইসলামকে কেউ মূলোৎপাটন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে মূলোৎপাটন করতে এসেছে, নমরুদের মতো, ফিরআউনের মতো, হামানের মতো, আবু জেহেলের মতো জাহান্নামের নিকৃষ্ট রাস্তাগুলো বিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা ষড়যন্ত্র করবে ইসলাম নিয়ে, তাদের শিক্ষা হওয়া উচিত, জানা উচিত, এই ইসলামটাকে, এই কোরআনটাকে, এই দিনটাকে পৃথিবীর কোন মানুষ নিয়ন্ত্রণ করে না, সরাসরি নিয়ন্ত্রণ করে কে? ইসলাম ইজ এ ডমিনেন্ট ফোর্স, বাট ইট ইজ নট ডমিনেটেড। ইসলামকে একমাত্র ইসলাম সবকিছুকে নিয়ন্ত্রণ করবে। ইসলামকে যারা নিয়ন্ত্রণ করতে আসবে, তারাই নিয়ন্ত্রিত হয়ে দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় হবে। কথা হয় না? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, দুটি কথা। একটা হচ্ছে ইজ্জত, একটা হচ্ছে জিল্লতি, অপমান, অপদস্থ, লাঞ্ছিত করা। এই দুইটার অধিকার, দুইটার ক্ষমতা কার হাতে আছে? ক্ষমতা আর সম্মান দুটো এক জিনিস না। ক্ষমতায় থাকলেই যে কোনো ব্যক্তি সম্মানিত হবে তা না। ক্ষমতা এক জিনিস, সম্মান আর এক জিনিস। কথা বল। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাগিদ দিয়ে বলছেন, আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। একমাত্র কেবলমাত্র গোলামি হবে কার? আনুগত্য হবে কার? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। পাশাপাশি আল্লাহ বলছেন, আল্লাহর গোলামি করার পরে, দাসত্ব করার পরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কয়েকটা পর্যায়ে বলছেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, ইহসান করবে। পিতা এবং মাতা যদি উভয়ে বার্ধক্য উপনীত হয়ে যায়, অথবা যদি তারা একজনকে যদি আপনারা পেয়ে যান বৃদ্ধ বয়সে, বৃদ্ধা বয়সে, এই অবস্থার মাঝে তাদের সাথে
ও শব্দ করে বিরক্তি সূচিকাতৃত কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পিতা এবং মাতা উভয়ের সাথে সুন্দর আচরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এরকম করে সুন্দর আচরণ করে আর সুন্দর করে পাশাপাশি আল্লাহ বলছেন আর তোমরা এরকম করে বৃদ্ধ অবস্থায় দোয়া করবে, পিতা মাতার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওরে বান্দা, ওরে গোলাম, এই পিতা এবং মাতার জন্য দুখানা হাত তুলে হৃদয় থেকে দোয়া করো, ইয়া রাব্বাল আলামিন, ছোট্টবেলায় যেমন করে আমার বাবা আমার মা আমাকে কোলে কাঁখে করে লালন পালন করেছেন, আজকে তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, আল্লাহ তুমি আমাদের সেই পিতা মাতাকে তোমার রহমতি কোলে তুমি আল্লাহ উঠায় আনা। যদি বলেন আমিন। এইভাবে পিতা মাতার সাথে আচরণ করতে হবে, দোয়া করতে হবে। আজকের আলোচনা আমি এই পিতা মাতা আমাকে সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে এই সাবজেক্টটাকে নিয়েই আমার কথা বলতে হবে। লাইনের ভিতর থেকে আমাদের সমাজে যে অসঙ্গতি গুলো আছে, আমরা মনে করি পিতা হইছে মাতা হইছে তার মানে হলে তার একেবারে মানে অনেক কিছু হয়ে গেছে, তাদের কোনো হিসেব নিকেশ নাই। পিতা মাতাও যদি সন্তানের উপর জুলুম করে তারপরেও কোনো সমস্যা নাই, এরকম টেন্ডেন্সি চিন্তা চেতনা পিতা মাতার আছে না নাই? কথা বলা আছে না নাই? অনেক কথা আছে। মনে করেন না যে এই কথা বললাম আর শুধু ওই পুরাতন আমলের ওই একরকম আলোচনা না। কোরআন তো এমন একটা বাহার, এমন একটা দরিয়া, এমন একটা সমুদ্র, একটা আয়াতের তাফসীর শত মারে আপনি যদি মাসের পর মাস করেন তারপরও এই আয়াতের তাফসীর করে শেষ করা যাবে? এর ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করা যাবে? একটার পর একটা নতুনত্ব চলে আসবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকে পিতামাতার হক এবং সন্তানের ওপরেও, পিতা মাতার ওপরেও যে সন্তানের একটা হক আছে সেটাও আমাদের জানার দরকার আছে না নাই? অনেক পিতা মাতা দেখেন করে কি, যে একই সাথে 4টে সন্তান জন্ম দিয়েছেন, এক সন্তানের সাথে ভালো আচরণ করে, এক সন্তানকে জমি বেশি লিখে দেয়, ওই সন্তানের বিয়ে করার পরে ওই সন্তানের মানে বেটার বউ দিয়ে রান্না করে খায় না, বরং তাকে কি করে সুন্দর করে রেখে দেয়, আর আরেকজনের বেটার বউরে চাকরির মতো খাটায়। কথা পায় না? আছে না নাই? সমাজে গুলো আছে, আছে আছে। এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? একজনকে ভালো বেশি বাসবে, আরেকজনকে কম বাসবে, একজনকে সম্পদ বেশি দেয় বাবা মা, আরেকজনকে কম দেয়, আর এরপরও আমরা পিতা মাতাকে সম্মান অবশ্যই দেখাবো, কিন্তু কোরআন কি বলে, হাদিস কি বলে আমাদের জানার দরকার আছে না নাই? যদি আমাকে একটু সময় দেন, সুযোগ দেন, তাহলে আমি অল্প সময়ের মাঝে পিতা এবং মাতার যে হক এবং সন্তানের প্রতিও পিতা মাতার যে দায়িত্ব কর্তব্য, এই দুটি বিষয়ে একটু সুন্দর করে কিছু কথা উপস্থাপন করতে চাই। একটু আমাকে সুযোগ দিতে হবে, না হলে দোয়া করে চলে যেতে হবে। কথা পায় না? সুযোগ দেবেন সবাই? কারা কারা শুনতে রাজি হাত তোলেন সবাই? 3টা পর্যন্ত? বাপরে বাপ, জীবন আলহামদুলিল্লাহ। তার 3টা পর্যন্ত থাকলে যে সব আমাদের চাচার আমল নামে যেন আল্লাহ ভরপুর করে সব দিয়ে দেন। বলেন আমিন। যে যদি কোনো ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়ে, সারা রাত ধরে ইবাদত করে, অল্প সময় কোরআনের কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের আয়াত নিয়ে মানে গবেষণা করে, তবে সারা রাত নফল নামাজের চাইতে এই কোরআনের এই কোরআনের মজমাটা আল্লাহর কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এটি বেশি সবটা দেন কে? আমরা সেই কোরআনের তাফসীর শুনবো। আসলে সামনের দিকে আগায়া যাই। পিতা মাতার কি হক আমরা জানি এবং আরো কিছু সমন্বয় করে বলবো, এবং সন্তানের কি হক আছে সেটাও আমরা বলবো। একটু সামনের দিকে আগায়া যাই। পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, পিতা মাতাকে আজকে অপমান করা হয়। ফেসবুকে সেই দিন দেখলাম পিতায়া মাইরা খাটের উপরে ফালাই দিচ্ছে। আছে না নাই? এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীতে আছে না নাই? আচ্ছা, সন্তান পিতা মাতাকে মারবে, সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, ওল্ড হোমে পাঠাইয়া দেবে। কারণটা কি? কারণ যে এই, আপনি যদি আপনার সন্তানকে আগে দিনী শিক্ষা না দেন, আদবের শিক্ষা না দেন, তাহলে তো বেয়াদব হবে। কথা পায় না? আছে না নাই? এই জন্য আমরা প্রথমত সন্তানের গুণ নিয়ে আলোচনা করি। সন্তানের প্রতি পিতা মাতার কি দায়িত্ব কর্তব্য আছে এটা নিয়ে আলোচনা করার পর আমরা পিতা মাতার দিকে একটু চলে যেতে চাই। আজকে একটু এটা উল্টে পড়ে যায়। কথা পায় না? শুরু করবো, সামনের দিকে আগাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, স্পষ্ট হাদিস,
আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব সম্পর্কে অবশ্যই তাকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করবেন কে? কথা বলেন, কে প্রশ্ন করবেন? আল্লাহ প্রশ্ন করবেন। তাহলে পিতা হিসেবে তার যে দায়িত্ব, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মা আনুগত্য করবে আর পিতা কর্তৃত্বশীল হয়। কথা কয় না? স্ত্রী আনুগত্য করবে আর পিতা কি করবে? খবরদারি করবে। এই হুকুমটাই, ওয়াদাটা কে দিয়েছেন? তাহলে পিতাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা যদি 100% পালন না করে, এই পিতারও জবাব দিতে আছে না? আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন। অন্য একটা হাদিসের মাঝে আল্লাহ নবী সুন্দর করে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর কি করো? ওয়াদিলু বাইনা আওলাদিকুম। আর তোমরা একটা কাজ করবে, মা এবং বাবা তোমরা ভালো করে শোনো, তোমরা সন্তানের উপরে জুলুম করো না। যদি তোমরা সন্তানের উপরে জুলুম করো তাহলে জেনে রাখো তোমাদের হাসরের ময়দানে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমরা সন্তানের প্রতি ন্যায় বিচার করো। বলেন সুবহানাল্লাহ। সন্তানের প্রতি ইনসাফ কায়েম করতে হবে। মা এবং বাবা, কোন মা যদি ইনসাফ কায়েম না করে, কোন বাবা যদি ইনসাফ কায়েম না করে, ওই বাবা এবং মাকেও আল্লাহ বিচার করবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে কোন সন্তান পিতা মাতার বিচার করতে পারবে? মা যদি বেশ্যাবৃত্তি করে, যদি প্রস্টিটিউট হয়ে যায়, মা যদি পরকীয়া করে, মা যদি খারাপ চরিত্রের একজন নারীও হয়ে যায়, কোন সন্তান মায়ের আর শরীরে আঘাত করবে, মাকে কটাক্ষ করে কথা বলবে, মাকে কষ্টদায়ক কথা বলবে, ইসলাম এটাকে সমর্থন করে? মা যত খারাপ হোক, ভিন্ন ধর্মেরও যদি হয়, তারপরেও মা বাবাকে সম্মান করতে হবে। এই অর্ডারটা দিয়েছেন কে? মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। অর্ডারটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে পিতামাতার যে দায়িত্বগুলো আছে সন্তানের উপর, সেই দায়িত্বগুলো আমি একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করে একটু ভালো করে শোনেন। প্রথমে সন্তান যখন জন্ম নেবে, সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মা বাবার কিছু দায়িত্ব আছে। জন্ম নেওয়ার আগে বিয়ে করতে হবে। সে বিয়ে করার সময় তার দায়িত্বটা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? বিয়ে যে আপনি করবেন তখনই আপনাকে ভালো একটা নারী পছন্দ করতে হবে। অর্থাৎ একটা সন্তান ভালো একটা মা পাবে, মাটা যেন সুন্দর হয়, আদরওয়ালা হয়, বেয়াদব মা না হয়, কটকটি মার্কা না হয়, যদি মাটা পরিমণি মার্কা না হয়, মা যদি হয় খাদিজার মতো, আয়েশার মতো, মা যদি হয় সুমাইয়ের মতো, এই জন্য তার বাবাকে ওই সুন্দর মা চয়েস করতে হবে। এইটা সর্বপ্রথম তার জন্য কর্তব্য। কথা হয় না? মাকে নিয়ে আসলে পরিমণি মার্কা, মারে নিয়ে আসলে কটকটি মার্কা, এক পুরুষ দিয়ে তার পেট ভরে না। এরকম মা যদি সংসারে থাকে, এক স্বামী দিয়ে তার পেট ভরবে? এক স্বামীর সংসারে ভালো লাগবে? ভালো লাগবে না। বহুগামিতা তার অভ্যাস থাকবে। এরকম হাদিস, একটা হাদিস শোনেন, দেখেন একটা হাদিস বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা কিন্তু হাদিস, শুধু হাদিস কিন্তু রাসূলের কথা না। সাহাবায়ে কেরাম যে কথা, তা যেমন মৌনসম্মতি, রাসূলের কথা কাজ মৌনসম্মতি, সব হাদিস। কথা বলে না? ওমরের কথাও কিন্তু হাদিস, শুধু নবীর কথা হাদিস নয়, সাহাবীদের কথা হাদিস। একজন ব্যক্তি এসে প্রশ্ন করছে ওমর ফারুককে, প্রশ্ন করছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমার একটা সন্তান আছে, কিন্তু সন্তানকে একটা কথাও শোনে না। আমি এত করে বুঝাই, কিন্তু সে আমার বুঝ মানে না, কোনো কথা শোনে না। সন্তানকে যখন ডাক দিয়ে নিয়ে আসা হলো, সন্তানকে দেখি না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও সন্তান, তোমার বাবার কথা কেন তুমি শোনো না? ওমর ফারুক যখন বললেন, ওই সন্তান উত্তর করছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার বাবার কথা শুনবো কেন? আপনার কাছে কি প্রশ্ন রেখে দিতে চাই, আপনারা পৃথিবীর জমিনে শুধু ওয়াজ করেন যে পিতা মাতার খেদমত করো, পিতা মাতার খেদমত করো, কিন্তু পিতা মাতারও কি সন্তানের উপরে দায়িত্ব কর্তব্য নেই? আপনি একটু আমাকে বলেন। অবশ্যই আছে। মানে ফারুক বলেন, পিতা এবং মাতার অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে সন্তানের প্রতি। বলে দায়িত্বগুলো আমাকে বলেন। বলে প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে ওই পিতা মাতাকে সুন্দর একটা মা চয়েস করতে হবে সন্তানের জন্য। বলেন সুবহানাল্লাহ। বাবার দায়িত্ব হলো সুন্দর একটা মা চয়েস করতে হবে, ভালো মা। দুই নাম্বার দায়িত্ব হচ্ছে জন্মের পরে সুন্দর একটা নাম দিতে হবে।
দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে সুন্দর করে দ্বীন শিক্ষা দিয়ে দিতে হবে, আদব কায়দা শিক্ষা দিতে হবে। এরপরে চতুর্থ নাম্বার তাকে সুন্দর, চতুর্থ নাম্বার এমনি করে তাকে কি করতে হবে, তার আকিকা করতে হবে সুন্নাত। এমনি করে তাকে আল্লাহর সঙ্গে পরিচয় ঘটিয়ে দিতে হবে, ইসলামের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিতে হবে। একটা একটা করে ওমরে ফারুক যখন অনেক করে বললেন, এই সময় বলতেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি আমিরুল মুমিনিন, আমার পিতা এর মাঝের একটাও আমার জন্য করে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমার মা কি জানেন? আমার বাবা একটা ভালো মা আমাকে দেয় নাই। আমার মা হলো নর্তকী, রূপবানে নাচে কোমর দুলাইয়া। আছে না নাই? রূপবান ধরা গেছে না এবার? যারা যুবক সমাজ তারা জানে এই রূপবানে নাচে কোমর দুলাই কি যেন মিলা নাকি মিলা শিল্পী আছে না নাই? মিলা, হ্যাঁ হ্যাঁ, ভালো দিন চাষাও জানে, চিন্তা করছেন, চাষাও জানে, আর যুবকরা তো আগেই জানে, কথা কয় না। এই মিলা ধরা খাইছে কারে? স্বামীর মুখে অ্যাসিড মারছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। চিন্তা কর, যেই নারী স্বামীর মুখে অ্যাসিড মারে, লেডি বাইকার, আবার কিছু মেয়ে লেডি বাইকার, মেয়েরা মোটরসাইকেল চালায়, মেয়েরা গান গায়, মেয়েরা লাইফ স্টাইল চেঞ্জ করে পুরুষদের মতো হতে চায়, যারা রাখেন যত নায়ক নায়িকা, যত গায়ক গায়িকায় শান্তি নাই বোন, শান্তি নাই, শান্তি নাই ভাই, শান্তি নাই, খালি তালাক আর বিয়া, খালি তালাক আর বিয়া। কথা বলে না? এই মিলা কি করে রূপবান আছে কোমর তোলায় নর্তকী, নর্তকীকে প্রমোট করে। এটার সাথে মিলে গেল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই আমার মাকে জানেন, আমার মা হচ্ছে একজন নর্তকী, তাহলে আমার বাবা কেমন চয়েস করছে চিন্তা করেন। আমাকে ভালো মা দেওয়া হয়নি। দুই নাম্বার হচ্ছে আমার নামটাও ভালো আমার আব্বা রাখে নাই। আমার বাবা আমার নাম রাখছে হচ্ছে খান ফাসা। আমার বাবা আমার নাম রাখছে খান ফাসা, যার অর্থ হচ্ছে চামচিকা। সন্তানের নাম কি রাখছে? সুন্দর নাম দিচ্ছে না? আমার বাবার নাম রাখছে চামচিকা। আর বলছেন দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা। আমার বাবা আমাকে কোরআন কারীমের একটা অক্ষর শেখায় না। এখন মানে ফারুক বাবাকে ডেকে বলে, এদিকে আসো, তোমার সন্তান যে তোমার কথা শুনবে, পিতা হিসেবে তো তুমি একটাও করো নাই, তাহলে শুনবে কোথেকে? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানের ছোটবেলায় সুন্দর করে আলিফ বা তাসা, আলিফ তে আল্লাহ, বা তে বাইতুল্লাহ, তাতে তাসুন, এগুলো না শিখে সকালবেলা শেখাচ্ছেন হাট্টিমা কিমকিম, তারা মাঠে পারে দিন, তাদের খারাপ দুটো শিখ, তারা হাট্টিমা কিমকিম। কথা বলেন। আবার সুন্দর করে ইসলামী গান, আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় ডেকে, মমতার বন্ধনে। ইলাখের শেষ কথা কি আছে না নাই? এই যে গান, এই গানগুলো না বলে গান শেখাচ্ছে কি হারমোনিয়াম দিয়ে বলে সারে গা মা পা গা নি সা সা নি ধা পা মা গা রে সা আ। আছে না? বাবা যদি সারেগামা শিখায়, রূপবান আছে কোমর গুলো ড্যান্স যদি কোন সন্তানকে, মহিলার যদি কন্যা সন্তানকে শেখানো হয়, আর যদি এমন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো হলো, পড়াতে আমি নিষেধ করতেছি না, এমন উদ্ভট পোশাক তাকে কিনে নিয়ে সাথে হয়, নারী হিসেবে যেটা তার জন্য শোভা পায় না, আর এমন সন্তানদেরকে আদব কায়দা বিহীন এমন ভাবে তারা চুল কাটে, এমন ভাবে তারা মোটর সাইকেল চালায়, এমন ভাবে তারা চলাফেরা করে, বাবার সামনে সিগারেট টানে, ওই বাবা কোনোদিন এগুলোর প্রতিবাদ করে না। এমন ভাবে তাদের লাইফ স্টাইল তারা পরিচালনা করে, একজন পুরুষ মানুষ হয়ে আরেকজন বয়ফ্রেন্ড, আরেকজন গার্লফ্রেন্ডকে নিয়ে এসে বলে, বাবা হায় বাবা তুমি চেনো কে? ও আমার জিয়ে। ও আমার কি? ও আমার জিয়ে। আপু আমি আমার জিএফের সাথে আজকে একটু আমরা হোমওয়ার্ক করব। কি ওয়ার্ক করবে ভাই? জিএফের সাথে রাত 12টায় হোমওয়ার্ক করবে। আপু বলে ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার পড়ালেখা করো, পড়ালেখা করে যাও মা, যাও যাও বাবা। এগুলো টাঙ্গাইলে না, ঢাকা শহরে ঠিকই আছে। আমার ভাই হাসে, আসে না নাই? রাত 12টা পর্যন্ত সারা রাত যদি কোন একটা যুবক, বয়স হচ্ছে তার 19 বছর, 25 বছর, 18 বছরের তরুণ যুবক, উঠতি বয়সের
এরকম যুবক যুবতী যদি হোমওয়ার্ক করে তাহলে এটা কম হোমওয়ার্ক হয়, ও মনে হয় আপনারা বুঝতে বাকি নাই। আমাকে বলতে হবে, এটা বলার দরকার নাই। হ্যাঁ, আপনাদের খাতের নিচে লুকাইছে, বলতে নিষেধ করছে, বলা যাবে না। কথা কয় না? কথা বলেন। তাহলে এই যে আজকে লাইফ স্টাইল গুলো চেঞ্জ হচ্ছে, আপনি আপনার সন্তানকে হোমওয়ার্ক শেখাচ্ছেন, তো আপনার সন্তানের বিয়ে করার তো দরকার নাই। ও জানে যে বিয়ে পরে আগে আমার লাইফটাকে একটু এনজয় করে নিই, আগে আমি আমার লাইফটাকে একটু কি করে নিই, শাইন করে নিই, আগে আমি আমার টাকা পয়সা উপার্জন করি, 40 বছরে যে বিয়ে করবো। কথা পাই না? আছে না নাই? এই সন্তান যখন বড় হবে, টাকা পয়সা উপার্জন করবে, ওই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, ওই সন্তান আপনাকে লাথি মারবে, ওই সন্তানই আপনাকে ঘর থেকে বের করে দেবে। কথা বলে না? আপনি ছোট্টবেলায় আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন আদব, সন্তানকে শিক্ষা দেন আপনি ইসলামিক শিষ্টাচার, সন্তানকে ইসলামিক কালচার শিক্ষা দেন, ওই সন্তান আপনার প্রস্তাব করার জন্য যখন আপনি রেডি হয়ে যাবেন, আগে বাবু তুমি টিস্যু নিয়ে যাও। রাসূল আমাদের হুজুর বলেছেন প্রস্রাব করলে টিস্যু ব্যবহার করতে হবে, তারপর পানি ইউজ করতে হয়। তুমি শুধু শুধু এমনি এমনি পেশাব করে উঠে যাবে না, তাহলে প্রস্রাবটা শরীরে লাগবে, নামাজ হবে না। সুন্দর শিক্ষা দেবে। কথা পায় না? অনেক হাফেজ, অনেক মাদ্রাসার স্টুডেন্ট, যারা মাদ্রাসার তলবে ইলম, যারা এই ছাত্ররা বাবাকে ভালো বানাইছে। কথা পায় না? বাবারা সন্তানের কাছে লজ্জায় বলে, আমার সন্তান আমাদের লজ্জা দেয়, কি আছে কপালে, সন্তানকে ভালো মনে করে মাদ্রাসায় দিতে, যা দাঁড়িয়ে রেখে দিলাম, যা আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম, আজ থেকে আমি ভালো হয়ে গেলাম। কথা বল হয় না? এরকম নাই না? আচ্ছা, আর যদি সন্তানটা এর বিপরীত হয়, তাহলে জেনে রাখবেন আপনি বিপরীত শিক্ষা দিচ্ছেন, তাহলে ওই ধরনেরই কালচার চলে আসবে সমাজে। দেখেন, আজকে আমি প্রত্যেকদিন আমার একটা নাইস অস্ট্রেলি ইউটিউব চ্যানেল আছে, যেটাতে আলোচনা রেকর্ড করে যাচ্ছে। এই পরিমাণ পরকীয়ার ফোন, এই পরিমাণ ডিভোর্সের ফোন, এই পরিমাণ সংসারের সমস্যার ফোন আসে ভাই, ফোনের জ্বালায় বিরক্ত। কয়টার উত্তর দেওয়ার, কয়টার সলিউশন দেব আমি হিসেব খুঁজে পাই না। সব ফ্যামিলিতে সমস্যা, সমস্যা একটাই, উইলিংয়ে বলেই ফেলে, আমাদের পর্যন্ত একটা ঝামেলায় ফেলে দেয়। একজন প্রশ্ন করছে যে এই সমস্যা সেই সমস্যা, আমি অতটা ওপেন করতে চাই না, শুধু আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে যে আপনি আপনার সন্তানকে এই যে জাহিলিয়াতের শিক্ষা দিচ্ছেন, জাহান্নামের অতল তলদেশে নিয়ে যাচ্ছেন, আর আপনি বৃদ্ধ বয়সে বলেন যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার জন্য ভালো কিছু করবে, কখনোই সম্ভব নয়। লাগিয়েছেন তেঁতুল গাছ, আর আপনি মিষ্টি আম পাবেন, এটা স্বপ্ন দেখা যায়, বাস্তবে পাওয়া যায় না। কথা পায় না? স্বপ্নে টাঙ্গাইলের চমচম খাওয়া যায়, কিন্তু ঘুম থেকে উঠে দেখবে কিসের চমচম, ও খেতা কিনে খাচ্ছে। কথা বলে। তাহলে এরকম বাবাদের স্বপ্ন ঠিক তাই, ওরা ফিউচার, ব্রাইট ফিউচার হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ফিউচার প্ল্যান করে, এই করবে সেই করবে, আমার বাবা এই হবে সেই হবে, এরোপ্লেন চালাবে, বাবা এই করবে সেই করবে, সবই করে, কিন্তু বাবার জন্য কিছুই করে না। কথা বলে না? কথা বলেন ঠিক কিনা? আর যারা মূর্খ, অধিকাংশ মূর্খ ফ্যামিলিতে সন্তানরা বাবা মার খেদমত করে, আর অধিক শিক্ষিত যারা বাবা মার কপালে লাথি মারে। এরাই বেশি লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে অবস্থান করে, দেশে তারা বাড়িধারা গুলশানে ফ্ল্যাট নিয়ে বসে আছে, আর এদিকে মা এবং বাবা কোথায় কি খেয়ে পড়তে আছে, কি অবস্থায় আছে, এদিকে হিসেবে রাখে না, খবরে রাখে না। কথা না আমার ভাইরা, তো লম্বা করার সুযোগ নেই, আমি ধীরে ধীরে আস্তে আস্তে চলে যাচ্ছি। তাহলে এই যে অবস্থাগুলো হয়ে গেল, এখন আমাদের এখান থেকে উত্তরণের উপায়টা কি, এখান থেকে বেরিয়ে আসার জন্য যে উপায়টা, বাবা মা যে জুলুমগুলো করে, আমি একটা একটা করে নোট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করি, একটু খেয়াল করেন। তাহলে এইরকম বাবা মা যারা আজকে সন্তানগুলোকে এভাবে তৈরি করছে, তৈরি করার পরে যে সমস্ত বাবা মা গুলো সন্তানের কাছ থেকে ভালো আচরণ পায় না, এই বাবা মায়ের দোষ আছে না নাই? সন্তান কম ঠেলায় আবার লাথি মারে না, কম ঠেলায় আবার ধাক্কা দিয়ে ফেলায় দেয় না, ও বাপও কিছু কুজাতবার আছে। কথা হয় না? এবার সন্তানের পক্ষে কিছু আলোচনা হবে, তারপর বাবা মার দিকে যাবো। বাবা মা জালেম আছে না নাই? আমার কথা না আল্লাহর কথা, আমার কথা না রাসূলের কথা, রাসূলের কথা। বাবা মাও জালেম হয়, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব পৃথিবীর কোন মানুষ জুলুম করলে আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ কি করে না? আল্লাহ সেটাকে বরদাস্ত করে না, তার জুলুম করলে আল্লাহ তার জন্য শাস্তি দিয়ে দেন। খেয়াল করেন বাবা মা সন্তানের উপরে কি ধরনের জুলুম করে, আমি একটু দুই একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি, খেয়াল করেন। এক নম্বর হচ্ছে, দেখবেন
কোন সন্তান সমাজের মাঝে বেশি ইনকাম করে, অধিকাংশ বাবাগুলো জালেম হয়, মাগুলো জালেম হয় ওই সমস্ত সন্তানের উপরে যারা হলো বড় সন্তান। বড় সন্তান দেখবেন চলে যায় বিদেশে, বিদেশে চলে যাবার পরে বিয়ে করে নাই, 40 বছর বয়স হয়ে যায়, 35 বছর বয়স হয়েছে, কিন্তু বিয়ে বইয়ের মুখ তাদের দেখার কপালে কপালে তাদের বইয়ের মুখ দেখার ভাগ্য হয় নাই, কথা পায় না, কপালে চোখে নাই। ভাইয়ের এই দাবি, মায়ের সেই দাবি, আর বোনের গহনার দাবি, ভাইয়ের লেখাপড়ার খরচ, এই চিন্তা করতে করতে ওর কখন চুল পেকে গেছে ওইটা আয়নায় দেখার সুযোগ পায় না। এরকম প্রবাসী ভাই আছে না নাই? এই প্রবাসী ভাইগুলো যখন দেশে টাকা পাঠায়, টাকা যখন পাঠাইতে পাঠাইতে যখন তার 25 বছর চাকরি হয়ে বিদেশে চাকরি করে, 15-18 বছর চাকরি করে, বাইরে যখন ফিরবে বলে বাবা আমার জন্য কত টাকা ব্যাংকে আছে, বলে বাবা তোমার জন্য আমার পেট ভরা দোয়া আছে আর কিচ্ছু নাই। এত লক্ষ টাকা উপার্জন করে দিচ্ছে, খালি বুক ভরা দোয়া দিচ্ছে না, আর একটা টাকাও রাখে না, সব শেষ করছে। এটা সন্তানের উপর জুলুম কিনা? কথা কয় না? আবার বলে বাবা তোমার সব 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 টাকা পয়সা আমারে দিয়ে দাও, ব্যাংকে আমার নামে অ্যাকাউন্ট খোলো, আর ওই টাকাগুলো তোমার ছোট ভাইকেও দিবা, তোমার মেজো ভাইকেও দিবা, আর আমাদেরকেও ভাগ বেটে দিয়ে দাও, তোমার জন্য দোয়া করে দিলাম। কথা কয় না? এরকম আছে না নাই? কামাই করবে একজন আর সব এটার ভাগ বন্টন করে নেবে, এটা কখনো ইসলাম সমর্থন করে না। বাবার যতটুকু পাওয়া ততটুকু বাবাকে নিতে হবে, আর ভাইয়ের যতটুকু পাওয়া ততটুকু নিতে হবে। সমস্ত টাকাগুলো ভাগ করে নেওয়ার কোনো অধিকার রাখবে, এটা করা যাবে না। এটা সন্তানের উপরে জুলুম, প্রবাসী ভাইদের উপরে এই ধরনের জুলুম সমাজে আছে না নাই? আছে। দেখবেন একই পরিবারে 4টা সন্তান আছে, একটা সন্তান ভালো ইনকাম করে, আর আরেকটা সন্তান একটু কম ইনকাম করে, আর আরেকটা সন্তান দেখবেন খবরে 420 মানে 420। ভাই ইনকাম করছে, মোটর সাইকেল কিনছে, ও পালসার চালায়, ধুমবা চলে, ভাইয়ের টাকা দিয়ে আরেকজনের জিএফকে নিয়ে ও ধুমবা চলে। কথা হয় না? দেখবেন ওর মোটর সাইকেলের পিক আপ টানে জোরে, দেখবেন যারা মোটর সাইকেলের পিক আপ জোরে টানে বুঝবেন ওর টাকা দিয়ে কিনে নেয়, হয় বড় ভাইয়ের টাকা না হলে বাপের টাকা। নিজের টাকায় হয় অত পিক আপ টান আসে না, নিজের টাকায় পিক আপ টানতে গেলে চিন্তা হয় হাই রে যদি একটু এই সমস্যা হয়, এত টাকা খরচ করে কিনছি আর অ্যাক্সিডেন্ট হবে তো ভয় আছে। কথা পায় না? সেদিন ফেসবুকে দেখলাম যুবকদের জন্য একটি মেসেজ দেয়, ভাই এই বয়সে তো রক্ত গরম, তো হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, মানে কি যে করবে, মানে আকাশ কিনে ফেলবে, মাটি ছেড়ে ফেলবে। কথা হয় না? এত তেজের ঠেলায় মোটর সাইকেলে এমন জোরে চালাইছে, চালায়া মানে লাশ থাকে একদিকে, মোটর সাইকেল একদিকে, কাল্লা একদিকে, মাথা আর একদিকে, শেষে বেলচা দিয়ে খুলে নিয়েছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম কি তারাতার উপরা। কথা কয় না? এরকম সমাজে আছে না নাই? সেদিন দেখছি R15 সম্ভবত মোটর সাইকেল, এটি একটু বেশি নাম চলতেছে, তো মোটর সাইকেলের আপনার শোকা ভেঙে দুইটা দিকে এলোমেলো হয়ে গেছে, ভিতরের ওই ইট সুতো স্প্রিং সহ বের হয়ে গেছে, আর ও একটা ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুতের যে লাইনগুলো আছে, বিদ্যুতের লাইনের উপরে তার দেহটা ঝুলতেছে। আচ্ছা চিন্তা করেন তো, একটা ছেলে কতটা স্পিডে কতটা জোরে মোটর সাইকেল চালিয়ে ধাক্কা লাগার পরে ওর দেহটা, ওর বডিটা একটা বিদ্যুতের তারের সাথে ঝুলতে পারে, কত উপরে। তাহলে ও কি পরোয়া করছে না বেপরোয়া গাড়ি চালাইছে? ও নিজেও মরে, বেটা আরো 10 জনকে মেরে মরে। কথা কয় না? কথা কয় আছে না নাই? তাহলে একা ভালো হওয়া যায় না। আমি একা যে ভালো হওয়া যায় না তার এক্সাম্পল পাইছি। আমি যাচ্ছি আমার যেদিক দিয়ে রাইড আছে রাস্তা দিয়ে মোটর সাইকেল, আজ থেকে 4-5 বছর আগে ও করছে কি উল্টা চালায় আসতেছে, উল্টা চালায় এসে আমার কিছু লাগায়, এমন ভাবে লাগাই দিল এই পাটা আমার দীর্ঘদিন আমি অসুস্থতায় ভুগে বিছানায় থাকলাম, পা ভাঙে নাই, একটু মুচকে গিয়েছিল। তাহলে বুঝতাম, তখন বললাম আমি তো আমার লাইনে ছিলাম, কিন্তু আমি একা ভালো হয়ে তো হবে না। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও বাঁচো এবং আরো যারা আহাল করবে তাদেরও তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি একা ভালোভাবে চালাবেন হবে না, তো যুবকদের সচেতন করতে হবে, না হলে আপনি ভালো চালাবেন কিন্তু আরেকজন সে ঠিকই মেরে দেবে। কথা হয় না? যুবকদের জন্য মেসেজ এইভাবে করা যাবে না। তাহলে কোথায় রাখছিলাম?
এই যে মোটরসাইকেল চালায় বড় ভাইয়ের টাকায় লাইন কিন্তু আমার ঠিক আছে ভাই, যত জায়গায় ঘুরে আসি ঘুরে ফিরি বটর দল, কথা কয় না, লাইন ঠিক রাখা লাগবে, কথা কয় ঠিক কিনা? বড় ভাইয়ের টাকায় মোটরসাইকেল কিনেছি, বড় ভাইয়ের টাকায় লেখাপড়া করলো, অনেক কিছু করলো, জমি জমা যখন বন্টন করা হয় দেখবেন প্রত্যেকের সন্তানকে দেয় না, কয় তোমার জন্য দোয়া দিলাম, আছে না নাই? আল্লাহ হাবিব জানিয়ে দিলেন, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি একটু সম্পদ দিয়েছি, একটু বেশি সন্তানকে লিখে দিয়েছি কিন্তু সম্পদ। আল্লাহ নবী বলছেন, তুমি তাড়াতাড়ি অন্য সন্তানগুলোকেও তেমন করে লিখে দাও। একজনকে লিখে দেবেন আর একজনকে কিছুই দেবেন না, খালি দোয়া করে দেবেন, এটা ইসলামে জায়েজ নাই। প্রত্যেকটা ব্যক্তির সন্তানকে 100% দিতে হবে। এইরকম কিছু জুলুম আছে সমাজে, কথা বলা আছে না নাই? তবে কোন কোন বিষয় থেকে বাবা মা মাহরুম হবেন, মানে বাবা মা ফিরে থাকতে পারবেন, অসুবিধা নাই। এখন লাইন আছে, খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, খেয়াল করেন। 1 নম্বর হচ্ছে, যদি সন্তানটা বড় হয়, ভালো মেধাবী, ভালো স্কুলে লেখাপড়া করে, ভালো মাদ্রাসায় লেখাপড়া করে, ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করে, তাহলে তার লেখাপড়ার খরচ যদি বেশি দিতে হয়। আর একটা হলো লেখাপড়া করে কিন্তু মেধা ভালো না, ওর জন্য খরচটা কম হয়, এই জন্য আল্লাহর কাছে বাবা মা দায়ী হবে। বড় ছেলের পোশাকের দাম বেশি, ছোট্ট বাচ্চা তার পোশাকের দাম হলো 300 টাকা, আর বড় ছেলে তার ব্লেজার কিনতে হয়, তার ব্লেজার দাম 5000 টাকা। এটা কি মেলানো যাবে? যাবে না। এটা ছোট, যখন বড় হবে তখন হবে, তাহলে একই সাথে এটা মেলানো যাবে না। কিন্তু যখন আপনি টাকা পয়সা দেবেন সন্তানকে খাওয়ার জন্য, একজনকে দিলেন 15 টাকা, আর একজনকে দিলেন 25 টাকা, এটা হবে না। ছোট বাচ্চাদেরকে যদি খাবার দিয়ে দেন তাহলে সমমানে বন্টন করতে হবে। 5 টাকার চকলেট দিলে প্রত্যেককে 5 টাকা, একজনকে 10 টাকা দেওয়া যাবে। এটাও কি আমাদের জবাব দিতে হবে কাকে? কথা বলে না, বাবা মাকে এটারও জবাব দিতে হবে যে তুমি এক সন্তানকে 10 টাকা দিছো আর একজনের 5 টাকা দিলা কেন? ও কি তোমার ওরজার সন্তান না? কথা বলে না, ওর কি সন্তান না? এই কথা আমার না কার? আল্লাহ। আল্লাহ এভাবে প্রশ্ন করবেন। যা বলছি হাদিস কোরআন রেফারেন্স দিয়ে, মুখস্থ ওয়াজ করি না ভাই, মুখস্থ ওয়াজে ভুল হয়। আর যা বলবো এই কথাগুলো যদি আপনি শোনেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, তাহলে এটা আমাদের জন্য পাতেও হবে, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হচ্ছে চিকিৎসার খরচ। যেমন আজকে আমার সন্তানের অ্যাক্সিডেন্ট হলো, বেশ কিছু টাকা লাগলো, আর অন্য কোনো সন্তান এখনো হয়নি, যখন হবে এখন ওর জন্য চিকিৎসায় হয়তো কিছু টাকা বেশি গেছে, আরেকজন সুস্থ আছে, তাহলে এখন যে ব্যক্তি সুস্থ আছে তাকে কি আমি টাকা ভাগ করে দেবো যে তোর ভাইয়ের জন্য 10,000 টাকা লাগছে ডাক্তার রে, অত তোর 10,000 টাকা আমি করে দিলাম, তুই বসে বসে খা? এরকমই হয়। তাহলে চিকিৎসার ক্ষেত্রে বাবা মা যদি বৈপরীত্য করে, বৈষম্য হয়, এটাতে বাবা মার কোনো অসুবিধা নাই। এই কয়েকটি বিষয়ে ছাড় পাবে। জামা কাপড়ে, চিকিৎসার জন্য, পোশাকে, লেখাপড়ায়, এ ছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে বাবা মাকে হিসেব করে কাজ করতে হবে। এদিক সেদিক করলেই খবর আছে না নাই? আছে। এখন আসেন 2 নম্বর বিষয়টা হচ্ছে, বাবা যদি এরকম হয়, সন্তানকে বিয়ে করাইছে, এক সন্তান একই সাথে 4টে সন্তান, 2টে বিয়ে করছে আর 2টে বিয়ে এখনো করে নাই, আসলে এরকম সংখ্যা আছে না নাই? এক সন্তানকে বলে বাবা তুই আমারে বেশি টাকা দে, আরেকটা সন্তানকে বলে তুই আমারে কম দে। আবার দেখবেন এক সন্তানের কাছে টাকা পয়সা নিয়ে ওই সন্তানকে গোপনে গোপনে টাকা দেয়। কথা ভাই, এটা সমাজে আছে না নাই? একজনের কাছ থেকে নেয় বেশি, আর একজনের তলে তলে কি দেয়? খোসা দেয়। আছে আছে। কেন আপনি এটা করবেন? আপনি যদি নিতে হয় উভয়ের কাছ থেকে সমান নিতে হবে। যদি আরেকজন কম ইনকাম করে তাহলে আপনি ওর কাছ থেকে বেশি নেবেন যে বেশি ইনকাম করে, যে কম ইনকাম করে তার কাছ থেকে কম নেবেন। কিন্তু একজনের কাছ থেকে বেশি ইচ্ছে করে নেবেন, আরেকজনের কাছ থেকে আপনি কম ইচ্ছে, যদি সমমান হয় ইচ্ছে করে নেবেন, এটার জন্য জবাব দিতে আসে না। একজন বেটার বউকে জন্মের খাটান খাটায়, আর আরেকজন বেটা ওরে বলে তুমি আমার ময়না পাখি, তুমি আমার বেটার বউ না, তুমি আমার মেয়ে। কথা বলে, একটা হলো বেটার বউ, আরেকটা হলো মেয়ে, আছে না নাই? এই জন্য কিয়ামতের জমিনে এই বাবাকে জবাব দিতে হবে, শ্বশুরকে জবাব দিতে হবে। একজন একটা বেটার বউকে ভালো আচরণ করলো, আরেকটার সাথে যদি চাকরের মতো খাটায়, তাহলে তারও জবাব দিতে আছে না নাই? এইভাবে এই কয়েকটা বিষয় যদি এরকম কোন বাবা মা করে, তাহলে হাসরের ময়দানে ওই বাবা মাকে জবাব দিয়ে তার কাজ করে দাঁড়াতে হবে। আর যদি না করে তাহলে সেই বাবা মা গুলো আল্লাহর কাছ থেকে মুক্ত হবে। এখন আসলে আমরা সন্তানের দিকে ফিরে যাই। সন্তানকে কি কাজ করতে হবে, কি দায়িত্ব পালন করতে হবে, মরার আগে এবং মরার পরে আমরা সেই বিষয়গুলো একটা একটা করে হাদিস করার আলোকে জানবো বলে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? 12টা বাজতে আমার হাতে 2 মিনিট আছে। আবার বলি, আপনাদের বিরুদ্ধে কথা আমি জানি না, তাহলে দোয়া করে দেবো না সামনে আগে? আপনারা ডিসাইড করেন। হ্যাঁ, আলোচনার সামনে আগানো যায়?
কোনো অসুবিধা নাই তো? আচ্ছা, যদি বলে ইনশাআল্লাহ। এখন আসলে আমরা বাবা মার কিছু বিষয়ে জানবো। বাবা মা সম্পর্কে আমরা খুব বেশি লম্বা না, যতটুকু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা একটু সামনের দিকে আগায় যাই। আসলে লম্বা না করি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন বাবা মা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, রবিমা আনফুহু রবিমা আনফুহু রবিমা আনফুহু তিনবার বললেন। ওই ব্যক্তির নাক ধুলো মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলো মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলো মলিন হোক। আল্লাহ হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কোন ব্যক্তি যার নাক থেকে ধুলো মলিন হতে বললেন? বলে ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে বাবা এবং মাকে পেয়েছে, অথবা বাবা অথবা মাকে পেল, কিন্তু সে জান্নাত কামাই করে নিতে পারলো না। ওই ব্যক্তির নাক ধুলো মলিন হোক, ওই ব্যক্তির ধ্বংস যে বাবা মাকে পাওয়ার পরেও তার জান্নাতটা দুনিয়া থেকে ইনকাম করে নিতে পারলো না, তাহলে এই ব্যক্তির ধ্বংস। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, ঠিক কি না? এখন আসেন আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো এই পিতা এবং মাতা, এই পিতা মাতার জন্য আপনার কি কি করণীয় আছে দুনিয়ায় বেঁচে থাকতে এবং মরার পরে, আমরা সেই বিষয়গুলো একটু জানবো। আসলে প্রথম নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে, পিতা মাতার সাথে ইহসান করতে হবে। 2 নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে বিরক্তি সূচক কথা বলা যাবে না। 3 নাম্বার পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। 4 নাম্বার পিতা মাতার সাথে আপনার পিতা মাতা যখন মারা যাবে তখন আপনি কি করবেন, খেয়াল করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যদি কোনো মা অথবা যদি কোনো বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে বাবা মার জন্য দোকানে হাত তুলবেন, আল্লাহর দরবারে আপনি কেঁদে কেঁদে রোনাজারি করে দোয়া করবেন, ইয়া রাব্বাল আলামিন, আমার মা আমার বাবা আমার জন্য কত কিছু করেছে, সমস্ত সম্পদ পৃথিবীতে রেখে গেছে, সবকিছু দুনিয়াতে রেখে দিয়া অন্ধকার কবরের ভিতরে চলে গেছে। ইয়া রাব্বাল আলামিন, আমার ওই জনম দুঃখিনী মা, ওই বাবাটাকে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের জন্য তুমি কবুল করে না। মা এবং বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মায়ের যারা বান্ধবী ছিল আর বাবার যারা বন্ধু ছিল তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আর মায়ের পরিবারে যে সমস্ত আত্মীয় স্বজন আছে, বাবার পরিবারের আত্মীয় স্বজন আছে, ওই আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। এবং পিতা এবং মাতার জন্য আপনার দান সজ্জা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, মা যদি বদদোয়া দেয় সেটাও আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়। আর মা যদি দোয়া করে সেইটাও কবুল হয়। বাবা যদি দোয়া করে সেইটাও কারেন্টের মতো কবুল হয়ে যায়। আর যদি বদদোয়া করে সেটাও কবুল হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটা কথাও কখনো মিস হবে না। একটু খেয়াল করে দেখেন, বুখারী শরীফের হাদিস, বাবা মার দোয়া কবুল হয়, ওইটা তো হাদিস রাসূলের যুগের কথা। আর আজকে সমাজের কথাটাও আমি আপনাদের সামনে বলি। মক্কার জমিনে বাইতুল্লাহ শরীফের একজন ইমাম আছেন। ইমামের নাম হচ্ছে, যিনি হলেন কালো ইমাম। ওই কালো ইমাম সাহেব, তার জীবন থেকে জানা যায় কালো ইমামের নাম হচ্ছে তার নাম হচ্ছে কালবানি, ইমাম আল কালবানি। আর একজন হচ্ছে ইমাম আব্দুর রহমান আস-সুদাইস। 2 জন ইমামের কথা বলি, খেয়াল করেন। ইমাম আল কালবানি বলেন, লন্ডনে একটা কনফারেন্সের মাঝে তাকে প্রশ্ন করা হলো, আপনি সমস্ত ইমাম সাহেব ফর্সা সুন্দর, আপনি কেন কালো ইমাম হলেন? সঙ্গে সঙ্গে ইমাম আল কালবানি বলতেছেন, আমার মায়ের অভিশাপটাই আমাকে কাবা ঘরের ইমাম বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বদদোয়া করেছিলেন, ওই বদদোয়াটা আমাকে কাবা ঘরের ইমাম বানায় দিয়েছে। সুন্দর করে তিনি তার জীবনের কথাগুলো বললেন। আমি ছিলাম একটু দুষ্ট প্রকৃতির। ইমাম আল কালবানি কাবা ঘরের ইমাম বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম। ইমাম বলতেছেন, ছোট্টবেলা আমি আমার মাকে যখন বিরক্ত করতাম, আমি আমার মাকে কষ্ট দিতাম, যারা যন্ত্রণা করতাম, আমি দুষ্ট ছিলাম। ইমাম আল কালবানি বলতেছেন, আমার মা তখন রাগ করে অভিশাপ দিত না। আমার মা তখন সুন্দর একটা দোয়া করতো, বলতো, আল্লাহ রাব্বুল আলামিন তোকে যেন হেদায়েত দান করে এবং কাবা ঘরের ইমাম তোকে বানায় দেয়। যখনই আমার মা আমাকে এভাবে বলতো, আমি কথাগুলোকে শুনতাম। হঠাৎ করে আমি যখন পেট বড় হয়ে গিয়েছি, আমাকে রাষ্ট্রীয়ভাবে একটা চিঠি দেওয়া হলো। রাষ্ট্রীয়ভাবে চিঠি দেওয়ার পরে আমাকে বলা হচ্ছে, আজ থেকে আপনি কাবা ঘরে ইমাম হবেন। কাবা ঘরে ইমাম হওয়ার জন্য আমাকে যখন ইনভাইট করা হলো, আমি অবাক হয়ে গেলাম। আমি তো মক্কা নগরীর মানুষ না, আমি অন্য এলাকার মানুষ।
আমাকে কেমন করে কাবার ইমাম বানানো হয়। আমি তখন বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের ওই বদ্ধটাই কবুল করে নিয়ে আমাকে কাবা করে ইমাম বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের ঘটনা শোনেন। ইমাম আব্দুর রহমান আস-সুদাইস সুন্দর করে কোরআন কারীম তেলাওয়াত করেন। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আপনি কিভাবে এখানে? তাকে যখন প্রশ্ন করা হয় কিভাবে ইমাম হলেন, বলে আমি যখন ছোট্টবেলায় ছিলাম আমার বিশ্বাস হয়, আমি 100% বিশ্বাস করি আমার মায়ের দোয়াটা একজনের বদ্ধর জন্য ইমাম আর আরেকজন হচ্ছে দোয়ার কারণে ইমাম। বলেন সুবহানাল্লাহ। বয়স এবার যখন ছোট্ট বয়স 5 বছর বয়স আমার মা আমাকে উমরা করানোর জন্য মক্কায় যখন নিয়ে এসেছে, আমার মা যখন কাবা করে তাওয়াফ করতেছে, আমার বাবাও তখন তাওয়াফ করে। আমি ছোট্ট মানুষ, আমাকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে গেছে। আমি যেন হারায় না যাই, আমাকে ঘরে রাখার পরে আমি ঘুমের মধ্যে ছিলাম। মা বাবা যখন চলে গেছে বাইরে, আমি কাবা ঘরের দিকে তাকায় দেখি জানালা খুলে, জানালা ওপেন করলাম, দরজা বন্ধ। আমি জানালা খুলে দেখি কাবা ঘর দেখে আমার মনের ভিতরে খুব আশা জাগলো। আমি কাবা ঘরকে যাবো, কাবা ঘরকে স্পর্শ করবো, কাবার জন্য আমার হৃদয়টা যখন ব্যাকুল হয়ে গেল, আমি চলে আসলাম কাবার দিকে, আগে আসলাম। আসার জন্য যখন রওনা দিলাম, মনে মনে যখন চিন্তা করেছি রওনা দিয়েছে, আমি আমার দরজা যখন হাত দিয়েছি, দরজাটা ওপেন হয়ে গেল। দরজা খোলার পর আমি বের হয়ে আসলাম, কাবা ঘরের কাছে এসে কাবার কিরাত ধরলাম। আর কাবা ঘরের ওই যে জায়গাতে দরজা আছে, আমি কাবা ঘরের মধ্যে ঢুকতে চাই না, কিন্তু আমি তো ছোট মানুষ, ঢুকতে পারি না। এদিকে আমার মা এবং আমার বাবা আমাকে খোঁজাখুঁজি করতেছে, আমাকে পাচ্ছে না। আমাকে যখন খোঁজাখুঁজি করার পর একটা পর্যায়ে আমার মা বাবা আমাকে পেল। মা এবং বাবা আমাকে পাওয়ার পরে আমার মা দেখতে পাচ্ছে কাবা ঘরের চাদর নিয়ে আমি কান্নাকাটি করতেছি। আমার আগ্রহ, আমার উদ্দীপনা, আমার স্পৃহা দেখে, আমার কাবার প্রতি ভালোবাসা দেখে আমার মা কাবা ঘরটা ধরে আর এক হাত দিয়ে কাঁধের উপরে নিয়ে কাবা ঘরটা ধরে বলে, ইয়া রাব্বাল আলামিন, আমার সন্তান কলিজার টুকরা মালিক আব্দুর রহমান আস-সুদাইস, তার তোমার প্রতি এমন ভালোবাসা, কাবা ঘরের প্রতি এমন ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, আমি মা অধম জনম দুঃখিনী মা, আমি তোমার কাছে দোয়া করি আমার এই সন্তান কলিজার টুকরাটাকে তুমি কাবা ঘরের ইমাম হিসেবে কবুল করে নাও। আমার মা সেই দিন দোয়া করলো। দোয়া করার কারণে আমার 100% বিশ্বাস হয় আমি কাবা ঘরে ইমাম হওয়ার যোগ্যতা রাখি না। আমি তো এখানে হতে পারবো বলে আমার আর বিশ্বাস হয় না, কিন্তু আমার মায়ের দোয়াটায় আব্দুর রহমান আস-সুদাইস, আমি অধমকে আল্লাহ আমাকে কাবা ঘরের ইমাম হিসেবে মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়েকটা কথা বলবো আমার ভাইয়েরা, এটা গেল দোয়ার বিষয়। আরেকটা আছে বদদোয়া। বদদোয়া করলে পরে কবুল হয়ে যায়। জুরাইজ বুখারী শরীফের হাদিস, ভালো করে শোনেন। জুরাইজ নামক একজন ব্যক্তি ছিলেন। সেই জুরাইজ এমন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তিটা সুন্দর করে আল্লাহর ইবাদত করতেন, গভীর রাত পর্যন্ত আল্লাহর উপাসনা করেন। একটা গির্জা ছিল সেই সময়, উপাসনালয় একটা ছিল, আল্লাহর ইবাদত করার জন্য একটা উপাসনালয় ছিল। ওই জায়গায় প্রত্যেক দিন সে উপাসনা করে, একটু উঁচু জায়গায় পাহাড়ের উপরে উপাসনালয়। মা যখন পিছন দিকে ডাকাডাকি করছেন, জুরাইজ নামাজের জন্য যখন অবস্থায় ইহরাম বেঁধেছে, জুরাইজ ইহরাম বাঁধার পরে মা ডাকে, মা বলে, জুরাইজ রে, একবার দুইবার করে বেশ কয়েকবার যখন ডাক দিয়েছে, মা এটাকে সাড়া দেওয়ার জন্য জুরাইজের মনটা পাগল ছিল। কিন্তু চিন্তা করে নামাজ পড়তেছে, জুরাইজ নফল নামাজ পড়ে, সেই সময় জুরাইজ চিন্তা করতেছে আগে আমার নামাজের পরে আমার মা, নামাজ আগে আমি কমপ্লিট করবো, এরপর আমার মায়ের ডাকে আমি সাড়া দিব। জুরাইজ যখন নামাজ আদায় করছিলেন, নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, সালাম ফিরালেন, তখন মায়ের জন্য যখন রেডি হয়ে চলে আসলেন, এরই মাঝে ঘটে গেল অন্যরকম একটা কথা। এই সময় হযরতে জুরাইজের মা সে সময় অভিশাপ দিয়ে দিল, ওরে জুরাইজ, আমি তোরা ডাকলাম, আমার কথাটাকে প্রায়োরিটি দিলি না, অগ্রাধিকার দিলি না, আমি তোকে অভিশাপ দিয়ে দিলাম, তোর যেন মৃত্যুর আগে হলেও একটা খারাপ মহিলা, বেশ্যা মহিলা, প্রস্টিটিউশন মহিলা, যে এরকম খারাপ মহিলার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আল্লাহ তোর মৃত্যু না লেখে। মহিলা মানুষ দুই কারণে অভিশাপ, তারা জাহান্নামে যাবে। কয় কারণে বলেন তো? মহিলা মানুষ বেশি বেশি অভিশাপ দেয়, কিছু হইলে অভিশাপ আছে না নাই? এই কারণে মহিলা জাহান্নামে যাবে, হাদিস। আর আরেকটা কারণে মহিলা মানুষ জাহান্নামে যাবে, মায়েদের সাবধান করি, ও মা, আব্দুর রহমান আস-সুদাইসের মায়ের মতো কি আপনি হতে পারেন না? আপনি কি ইমাম আল-কালবানির মায়ের মতো হতে পারেন না?
আপনি কেন অভিশাপ দিয়ে যাবে? কিছু সময়ের ব্যবধানে সন্তানকে অভিশাপ দিলে ওই সন্তান মারা গেছে। এই জন্য ইমাম আল কালবানি বললেন যে আমি মায়েদেরকে নসিহত করি যে আপনারা আপনার সন্তানের জন্য দোয়া করেন। সন্তান দুষ্ট হয়, আপনি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছিলেন তেমন করে দোয়া করেন, আপনার ওই দুষ্ট সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আপনার দুষ্ট সন্তানকে বদদুয়া দিয়ে আরো অভিশপ্ত করছেন, ও আপনার জন্য অভিশপ্ত হয়ে যাবে। মরার পরেও হাত তুলবে না, আপনাকে লাঞ্ছনার শিকার হতে হবে ওই সন্তানের জন্য। কথা হয় না? তাহলে খারাপ দোয়াটা করে লাভটা কি? ভালোকে ভালো মান, খারাপকে খারাপ না করে ভালো বানান, আপনার উপকার সন্তানের উপকার। আর আরো খারাপ বানালেন, ও তো আপনার জন্য ক্ষতিকারক, ও নিজের লাইফের জন্য ক্ষতিকারক। কথা বলেন ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, এই সময় আব্দুর রহমানের যে কথাটা বলছিলাম যে অভিশাপ দেয় দুই কারণে, মানে মেয়েরা জাহান্নামে যায় দুই কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হলো। রাসূল বলেন আমি জাহান্নাম দেখলাম। জাহান্নাম দেখার পরে দেখি জাহান্নামের মধ্যে যারা অধিকাংশ যারা আছে তারা হলো মহিলা মানুষ। কথা বলেন অধিকাংশ জাহান্নামে কারা? আমার মায়েরা। বলবো দুই একটা কথা বলবো, কথার সাথে মিল বলবো। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে। কতক্ষণ ঠিক কিনা? ও কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে, তাই তো ঘরের ভাবিরা রাস্তায় নেমেছে। বোরকা সারা বোরকা পড়া হাট বাজারে ঘুরে তারা, কেউ বা আবার বোরকা পড়ে ঠোঁটে লিপস্টিক দিয়েছে, আছে না নাই? কেউ বা আবার বোরকা পড়ে মুখটা খোলা রেখেছে, আছে না নাই? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে, তাই তো ঘরের ভাবিরা লেডিস হয়েছে। ঠিক না? হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধুই নারী, বহু রূপে সেজে তারা করছে দোকানদারি, আছে না নাই? দেখবেন ওপ্পো, স্যামসাং, গ্যালাক্সি, বিভিন্ন দেখবেন কসমেটিক্স এর দোকানে এখন মহিলারা প্যান্ট শার্ট পরে দোকানদারি করে। কথা বলে না? ওরা চিন্তা করে যে কাস্টমার বেশি চাপবে, এই জন্য ব্যবসা ভালো হবে। আপনার আগে যদি ব্যবসা হতো 20,000, এখন 50,000, বাকি 30,000 হারাম, আগের 20,000 হালাল ছিল। কথা বলে না? মহিলাদেরকে পণ্য বানাচ্ছে, পণ্য সামগ্রী বানায়া আজকে এই ধরনের ব্যবসার একটা সিস্টেম চালু করেছে। জাহান্নামে যাওয়ার জন্য তোমার জন্য সিস্টেম অলরেডি ইনস্টল হওয়া শুরু হয়েছে। কথা বলে? তুমি মনে করো না এটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে, এটা জাহান্নামে যাওয়ার জন্য তুমি নতুন সফটওয়্যার আবিষ্কার করছো। এই সফটওয়্যারে তুমি নিজে জাহান্নামে যাবা। কথা বলে? এরকম নতুন নতুন বুদ্ধি আবিষ্কার করা ভালো না। আপনি উবার আবিষ্কার করেন, ঠিক আছে, পাঠাও বানান, জনগণের উপকার হবে, এরকম ভালো ভালো চিন্তা করেন। কিন্তু আপনি মহিলা মানুষ দিয়ে পণ্য দ্রব্য বেশি বিক্রি করাবেন, মহিলা মানুষকে কাস্টমার বেশি চাপার জন্য এগুলো করবেন, আপনিও জাহান্নামে, ওই মহিলাও জাহান্নামে হইল। কথা পায় না? হাটবাজ বলবো 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 না শেষ করবো? বলবো না ভাই। হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধুই নারী, বহু রূপে সেজে তারা করছে দোকানদারি। সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। যেটা লেডি গাড়িটা আছে না নাই? সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে বেপরদা হয়ে চাকরি করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা লেডিস হয়েছে। কথা কয় না? মাছ বাজারে কথা বলেন মা চলার সাথে, স্বামী তাহার আশেপাশে ব্যাগটা নিয়ে হাতে। দেখবেন কাপড় কিনতে যান, মাছ বাজারে যান, যেখানে যান, হাতা কাটা যারা যে সমস্ত মহিলা এলিট পার্সন নাকি বলে, হায়ার এডুকেটেড পার্সন, মানে ইংলিশ ছাড়া কয় না কথা, এই ধরনের মহিলারা দেখবেন স্বামী পিছনে মনে হয় ওইটাই হলো মহিলা আর সামনেটাই হলো পুরুষ। কথা কয় না? আছে না নাই? আছে। মার্কেটে যেমন অবস্থা দেখা যায় যে এই বাচ্চাকে নিয়ে ঈদের মার্কেটিং করে, বাচ্চাকে স্বামীর কাছে দিয়ে দেয়, আর ও স্বামী বলে বাবু তো বাবা কত না কত না বাবা কুতু 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 শোনা। কথা হয়? আছে না নাই? মায়ের কাজ বাপে করে আর বাপের কাজ, এটাকে সিধা না উল্টা? উল্টা সংসারে তো
উল্টাই হবে, ভালো কিছু হবে না, কথা পায় না। সংসারে উল্টাই হবে, স্বামী একদিকে স্ত্রী আর একদিকে, মাঝখানে শয়তান, কথা পায় না। আবার ভাইয়া তাহলে এই যে হাট বাজারে, এই যে কোথায় বলছিলাম, মাছ বাজারে কথা বলে মাছল সাথে, স্বামী টাকার পাশে ব্যাগটা নিয়ে রাতে, স্বামী নিল মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে ভেন্টি ব্যাগ থেকে, কথা পায় না। স্বামী নিল কাপড় টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী যেন স্ত্রী সার্ভেন্ট হয়েছে, মানে চাকর হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে। কথা বল ঠিক কিনা? এখানে কিয়ামতের আলামত, মেয়েরা বাজার করবে, মেয়েরা উদ্ভট পোশাক করবে, পোশাক পরার পরেও তারা মানে উলঙ্গ নারীর কাতারে দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে। যে সমস্ত পোশাক পরে দূর থেকেও দেখা যায় নাকবল্টু বলবিয়ারিং স্টুট কবজা, অনেক দূরে আছে, উঁচু নিচু জায়গাগুলো প্রকাশমান, দেখা যাচ্ছে তার শরীরে কোথায় কেমন অবস্থা, কথা পায় না। তাহলে এইরকম নারীগুলো হচ্ছে পোশাক পরেও যা, না পরেও তা, আমার কথা না, কথা রাসূলের, কথা পায় না। বলবে আল্লাহ আমি তো পোশাক পরেছি, তা আল্লাহ তুমি আমাকে কেন জাহান্নামের এই সমস্ত উলঙ্গ নারীদের কাতারে দাঁড় করাচ্ছ? বলে হ্যাঁ তুমি পোশাক পরেছিলে ঠিক, কিন্তু এমন পোশাক পরেছো, এমন কি যেন আঁচল পোশাক, যে বিভিন্ন ধরনের কি যেন টিস্যু 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 মার্কা কাপড় আছে না, বড় নতুন বড় টিস্যু কাপড় আছে না, নাই টিস্যু কাপড় পরলে পরে ভেতরে ছোট কাপড় পর্যন্ত দেখা যায় না, কথা কয় না, কথা কয় না। এইরকম কাপড় যারা পরবে এরা উলঙ্গ নারীর কাতারে দাঁড়াবে, কথা আমার না রাসূলের, কথা কয় না। আরো সমস্ত মহিলাদের কথা বলি, যে সমস্ত মায়েরা সমাজে দেখবেন বিয়ের আগে যে মেয়েটা বোরকা পরে, বিয়ে তারপরে বিয়ে কি বলা যায়, মানে যে মেয়েটা মার্কেটে গেলেও বোরকা পরে যায়, যে মেয়েটা স্কুলে গেলে কলেজে গেলে বোরকা পরে যায়, যদি তার খালাতো ভাইয়ের বিয়ে হয় দেখবেন গায়ে হলুদের অনুষ্ঠানে সে সুন্দর করে শাড়ি পরে এসে সুন্দর করে সব বোরকা ফালাই দিয়ে সোনার গহনা করে তখন আনন্দ ফুর্তি করে, কথা বলে আছে না নাই? আবার কিছু সমাজের লোক মহিলাদেরকে, মায়েদেরকে দেখা যায়, যুবকদেরকে দেখা যায়, আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপনি কি মনে করছেন পর্দায় মানে পর্দা তাকে 10 বছর করলেন আর 1 বছর খুললে পরে তাহলে কোনো অসুবিধা নাই নাকি? এরকম পর্দা। কিছু লোক আছে টাঙ্গাইলে এখানে পর্দার অসুবিধা, এখানে পর্দা করে, ঘরে পর্দা করে, বাইরে পর্দা করে, যেমনি কক্সবাজারে যায় তখন শাকিব খান আর নায়িকা বুবলি হয়ে যায়, সিনেমা স্টাইলে শুটিং করে ছবি তোলে, পোজ দেয় এরকম এরকম করে হাত নাচায়, মানে বুকের সাথে আরেকজন স্ত্রীকে বুকের সাথে নেয়, এরকম করে সাকিব খান হয়ে যায়, সে সাকিব খান আর সামনেটা বুবলি, এরকম ছবি পোস্ট করে ফেসবুকে কয় তোমরা দেখো, একজন তো সুন্দর করে, যত বন্ধু আছে কয় জোস লাগছে, হ্যাপি জোস, খালি লাইক আর কমেন্ট, কয় বন্ধু জোস লাগছে, জোস, কথা পায় না। আমি একটা কথা বলি, আমার এক স্টুডেন্ট ছিল, আমার স্টুডেন্ট, আমি তাকে পড়াইছিলাম, ও মাদ্রাসা স্টুডেন্ট ছিল, পরে মাদ্রাসা পড়া বাদ দিয়ে জাহেল হয়ে গেছে। ওরকম একটা পোস্ট দেখে আমার আর সহ্য হয় না, আমি বলছি মাশাআল্লাহ খুবই উন্নতি হয়েছে, এরকম ভাবে পোস্ট দিলে পরে আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, জান্নাত আপনারা না দিয়ে কারা দেবে, কথা বলে ওকে বোঝে নাই, ও বুঝছে, বুঝে সেদিন থেকে আমার দিকে মাথা মতো করে হাতে, কারণ কি রে তুই সব জানিস, তাহলে তুই জানার পরে তোর বউরে নিয়ে কক্সবাজার গেলি, তো বোরকা পরে যে মহিলাটা এলাকায় কক্সবাজারে যাওয়ার পরে বৈধ হয় কেমনে বোরকা খোলা, এ কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এ কারা কারা হাত তুলে দেখান। চাষা কোনোদিন কক্সবাজারে যায় না, এই জন্য বসে হাত তুলছে, খবর নিয়ে দেখেন চাষা দৌড়াইলে কোনোদিন কক্সবাজারে যায় না, যারা যাবে তারা কিন্তু হাতও তুলে নেয়, কথা কয় না, ওরা খালি মিটি মিটি হাসবে। তাহলে এই যে মহিলারা যে কথাগুলো বলতে বলতে এতগুলো বললাম, মহিলারা জাহান্নামী কেন, এইগুলো কারণে জাহান্নামী। লাইন কিন্তু আমার ঠিক আছে, এখন লাইনে চলে যায়, 2টা কারণে জানেন, অভিশাপ থেকে আমি এদিকে চলে আসলাম, লাইন একটু বাড়াইলাম, এখন সামনে আগে আস্তে আস্তে ইনক্লুশন মানে কনক্লুশনের দিকে চলে যায়, খেয়াল করেন। তাহলে 1 নম্বর হচ্ছে মেয়েরা জাহান্নামে গেল, জাহান্নামে যাওয়ার পর রাসূলকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, আল্লাহ জানিয়ে দিলেন আর কি এক কথায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ কি মহিলা মানুষগুলো অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, জন্য জাহান্নামে আসে নাই। তারা 2টা কারণে জাহান্নামে এসেছে। 1 নাম্বার হচ্ছে তারা স্বামীর সঙ্গে নাফরমানি করেছে, স্বামীর অকৃতজ্ঞ হওয়ার জন্য জাহান্নামে। 30 বছর স্বামীর সব
স্বামী তাকে সুন্দর করে কাচ্চি বিরিয়ানি খাওয়াইলো, স্বামী তাকে তেহেরি খাওয়াইলো, কত রকমের সুন্দর খাবার আয়োজন করলো, কত রকমের পোশাক দিল। কিন্তু যদি করোনার কারণে একটা বছর অসুবিধা হয়, একটা মাস অসুবিধা হয়, বলে তোমার মতো স্বামী পেয়ে আমি জীবনে কিচ্ছুই পাই নাই, তোমার সাথে সংসার করে আমার জীবনটা ছায়া হয়ে গেছে। চাচা ঠিক আছে না? এরকমই তো করে ভাই। আমারও তো বিয়ের বয়স 10 বছর পারই হয়ে যাচ্ছে, বুঝছেন? অভিজ্ঞতা বিয়েটা আমারও আছে না, কি করবো? অভিজ্ঞতা ধার কর্য করা লাগবে না, মানে ওর কথার আগে চোখের মনে নাকের পানি টিস্যুতে কতগুলো লাগে ভাই, তার হিসাব নাই, কথা হয় না। এমনি কান্দে, এমনি কান্দে। আচ্ছা, এই যে এত বছর আপনারা ভালো করে পারলো, আর 1 বছরে 1 মাসিক ছেড়ে দিয়েছে, আর আপনি 30 বছর সব আপনি সব জোরে ভাষায় দিলেন। এই জন্য আল্লাহ নবী বলে মহিলারা এই কারণে জাহান্নামী। স্বামী নাফরমানি করলো, এত দিন দিল, একদিন এদিক সেদিক, আর কয় কিচ্ছুই পায় না। এই জন্য মহিলারা কোথায় যাবে? 2 নম্বর করে কি জন্য জাহান্নামে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কথায় কথায় মহিলার অভিশাপ দিয়ে দেয়, দোষের কান্দে উঠিস না, তোর কি মরণ হয় না? আল্লাহ কি তোর চোখে দেখে না তোর যেন মরণ হয়, তোর যেন ঠাডা পড়ে, কষ্টর মাথার উপরে, কথা পায় না, কথা পায় না, কথায় কথায় অভিশাপ দিয়ে দেয়। এই সমস্ত মহিলারা জাহান্নামে যারা যাবে, 2টা কারণে তারা বেশি জাহান্নামে যাবে। এই জন্য আমার মায়েদের বলি, উদ্ভট পোশাক পরিলেন না, জাহান্নামে যায়েন না, এই ধরনের কাজ করিলেন না, জাহান্নামে যায়েন না। এই মাটা যে জুরাইজ অভিশাপ দিল, অভিশাপ থেকে কথাগুলো আসতো, তার অভিশাপ দেওয়া যাবে না। এখন লাইনে আসে, সামনের দিকে আগে। জুরাইজের মা যখন অভিশাপ দিয়ে দিয়েছেন, মা ভালো বলল আল্লাহ কবুল করেন, আর যদি খারাপটাও করেন আল্লাহ কবুল করে নেন। জুরাইজের মা অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে দিয়েছে। জুরাইজের মা যখন অভিশাপ দিল, আল্লাহ কবুল করলেন। জুরাইজ একদিন ইবাদত করার জন্য যখন ইবাদতখানার মধ্যে অবস্থান করছে, একটা বেশ্যা মহিলা, প্রস্টিটিউট মহিলা, খারাপ মহিলা, দুশ্চরিত্র মহিলা যখন চলে এসেছে, পাহাড় বেয়ে পাহাড়ের উঁচুতে উঠে ইবাদতখানা নক করতেছে, আর জুরাইজকে বলতেছে, জুরাইজ রে, আমি তোমার সঙ্গে জেনা করতে চাই। জুরাইজ বলে, আমি আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে আমি জেনা করবো না, তোমার সঙ্গে অবৈধ সম্পর্কে আমি জড়াবো না, আমি তোমার সঙ্গে পরকীয়া করবো না। জুরাইজ যখন নিষেধ করলেন, ওই জুরাইজের কথা শুনে জুরাইজ নিষেধ করে দিয়েছেন, মহিলাটা চলে গেল। মহিলাটা নিচে চলে আসলো, নিচে চলে আসার পরে নিচে একটা রাখালকে পেয়ে গেল। রাখালকে পাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে যাবে বিচারে সে লিপ্ত হয়ে গেল। আর পেটের মধ্যে সন্তান চলে এসেছে, বাচ্চা যখন চলে এসেছে, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এলাকাবাসীকে বলে দিল, এই সন্তানটার বাবাকে তোমরা কি জানো? এই যাকে তোমরা আল্লাহর ওলি মনে করো, যে কিনা বুজুর্গ মানুষ, যে কিনা ইবাদতখানে ইবাদত করেন, যাকে তোমরা এলাকার পীর হিসেবে স্বীকৃতি দাও, যে কিনা সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, আল্লাহর ওলি নাকি জুরাইজ। কিন্তু তোমরা তো জানো না, ওই জুরাইজ হচ্ছে সবচাইতে বদমাইশ খারাপ লোক, ও কিনা আমার সঙ্গে জেনা করেছে, আর এই সন্তানের বাবা হলো জুরাইজ। ও আমার ভাইরা খেয়াল করেন, নারী না মহিলা মানুষ কিন্তু শয়তানের রশি, মহিলা মানুষ কিন্তু মা, মহিলা মানুষ কিন্তু খাদিজা, আয়েশা, আবার এই মহিলাই কিন্তু ছিল কটকটি, কথা পায় না। এই মহিলা কিন্তু খারাপ চরিত্রের মহিলাও সমাজে আছে না নাই? আছে। এরকম মহিলাদের কারণে ইন্না কাইদাকুম নাযীম, মহিলাদের চক্রান্ত মারাত্মক রকমের চক্রান্ত। এই মহিলারা বেশি বেশি মিথ্যা কথা বলে, মহিলারা এমন চক্রান্ত করে যে পুরুষ মানুষকে জাহান্নামের মধ্যে পাঠায় দেয়, কথা বল ঠিক কিনা? এই মহিলা, কোন মহিলা যদি দেখবেন কোন এলাকার এমপি অথবা কোন হুজুরের বিরুদ্ধে টাকা খেয়ে যদি হঠাৎ করে একটা কথা বলে যে ওই হুজুরটা খারাপ, অথবা ওই এমপি খারাপ, ওই মন্ত্রী খারাপ, ওই চেয়ারম্যান খারাপ, আমার সঙ্গে এই করছে, সমাজে দেখবেন ডিভাইডেড হয়ে যাবে। 50% বলবে, কিছু যদি নাই করে তাহলে এমনি এমনি কি বলে, আর কিছু রটে, কিছু মনে হয় কিছু হয়েছে, কখনো হতে পারে না। এই হচ্ছে আল্লাহ বলি, যে ভালো মানুষ এটা কোনোদিন কাজ করতে পারে, কখনো পারে না। তুই মিথ্যা কথা বলতেছি, বলতো তো আছে না নাই? একই সাথে চা খাচ্ছি, এক গ্রুপ পক্ষে আর এক গ্রুপ বিপক্ষে, কথা পায় না। সমাজে দ্বন্দ্ব লাগে না? লেগে গেছে দ্বন্দ্ব। জুরাইজের পক্ষেও কিছু লোক আছে, আর কিছু বিপক্ষে কথা বলতেছে। একটা পর্যায়ে দেখবেন যে বিপক্ষের লোকটা জয়লাভ করে, মানে মহিলার পক্ষের লোক জয়লাভ করে, কারণ নারীদের চক্রান্ত মারাত্মক, কথা পায় না। কথা পান ঠিক কিনা ভাই?
এমপির বিরুদ্ধে একটা লোক একটা মহিলা যদি হুঙ্কার মারে কিছুই হয় নাই, দেখবেন যে দেশের অর্ধেক লোক বিশ্বাস করবে, দেখবেন 80% বিশ্বাস করবে, 20% যারা গ্রুপে তারা না কখনোই হতে পারে না, কথা হয় না। তাহলে মেয়েদের চক্রান্ত মারাত্মক, ভাই মেয়েদের থেকে সাবধানে থাকেন, মারাত্মক খারাপ লোকেরা মহিলা। এ সম্পর্কে আমার একটা কাহিনী আছে বলার, কিন্তু বলতে পারতেছে না, আজকে সময় খালি করে যাচ্ছে। বলবো আরো বলবো, আরো বলবো, আমি তো শেষ করতে যাচ্ছি কিন্তু ভাই চলো আমার কিছু